আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ কড়া করে ভেজে নিচ্ছি, হ্যাঁ। আর এখানে ডাটা আলু দিয়ে এগুলো মশলা কষাচ্ছি। এরপরে এগুলো দিয়ে এখন একটা তরকারি রান্না করবো, কারণ হচ্ছে অনেক গরম, মাংস খাওয়ারও উপায় নাই। কালকে অবশ্য মাংস খাওয়া হয়েছে, তো আজকে সবজি তরকারি রান্না করবো, এই জন্য আর কি মশলা কষিয়ে নিচ্ছি। এখন প্রথমে আমি একটু আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো একটু মোটা করে কাটা হয়েছে। তো ডাটাগুলো অনেক নরম, তো এই যে আলুগুলো এখন অনেকক্ষণ কষাবো। আলু কষানোর পরে তারপর হচ্ছে এই যে ডাটাগুলো, এই দেখেন কি সুন্দর চকচকে ঝকঝকে ডাটাগুলো আবার কষাবো। আলুগুলো একটু কষাতে নিচে লেগে যাচ্ছে, এই যে এর জন্য আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেব, যাতে আর একটু বেশিক্ষণ কষাতে পারি। এই হচ্ছে একটু পানি দেওয়ার পরে এখন একটু কষানো সুন্দর হবে। তারপর আমি ডাটাগুলো দিয়ে দেব। তো এই যে এই পর্যায়ে ধুয়ে কেটে রাখা ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে একসাথে কষিয়ে অনেকক্ষণ কষাবো। দেখুন ভিউয়ার্স, আমি ডাটা এবং আলুগুলো একসাথে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ এভাবেই কষাবো। এই যে এভাবে কষিয়ে যতক্ষণে নিচে না লেগে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আমার উস্তাদের কাছ থেকে শিখছি যে তরকারি যত কষানো হইব ততই নাকি টেস্ট। একটু আগেও বলে দিল তরকারি বেশি করে কষাইও, ভিডিও করতেছি সে জাতি মানে সেটা রান্না করে এসে দেখবো না, তরকারি যদি না মজা হয় বলবো কি তরকারি কষাই নয় না। এর জন্য প্রমাণ রাখতেছি যে কতটা কষাইছি, এরপরে না মজা হইলে আমার কী দোষ। তো ভিউয়ার্স, একেবারে কষানো প্রায় শেষ হয়ে দেখেন নিচে লেগে যাচ্ছে। এই মুহূর্তে এখন আমি অন্য একটি পাত্রে পানিটা একটু গরম করে তারপরে দেবো, তা না হলে ডাটাগুলো আর কি শক্ত হয়ে যাবে। যে পানিটা একটু গরম দিছি, এই গরম পানিটা আমি তরকারিতে ঢেলে দেবো। আমার উস্তাদ বলছিল যে সবজির গায়ে যখন মশলাটা লেগে যাবে তখন ভাববা যে পানি দেওয়ার সময় হয়েছে। তো এই যে প্রমাণ, সবজির গায়ে মশলাটা লেগে গেছে। এখন আমি গরম করা পানিটা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই যে আমি পানি দিয়ে দিছি। এখন হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব, ওই যে একটা করে। এটা আমার উস্তাদ বলছে যে এখনই মাছ দিয়ে দিতে হবে। আমি আগে রান্না করতাম হচ্ছে বলক উঠলে, মানে যে সবজিটা অর্ধেক সিদ্ধ হইলে ভাজা মাছটা দিয়ে দিতাম, কিন্তু উস্তাদের কাছ থেকে শিখছি যে তার হাতের তরকারি যখন মজা লাগে তখন বলছি তুমি কীভাবে কী করো, তখন বলছে যে মাছটাও সবজির সাথে দিয়ে দিবা, তাহলে আর কি তরকারিটা আর কি টেস্ট হবে, কারণ হচ্ছে সবজি এবং মাছ একসাথেই সিদ্ধ হবে। এখন এই মাছগুলো আমি সবজির সাথে দিয়ে একটু পানি দিয়ে ভিতরে দিয়ে দিব, আর এদিকে জাল হতে থাকবে। চুলার আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দেব। তো এই হচ্ছে অবস্থা, একটু বাড়িয়ে দিলাম, হতে থাক। তো এরপরে হচ্ছে সবজিটা বলক আসলে মানে ঝোলটা গাঢ় হলে আমি এখানে শাক দিয়ে, এই যে হচ্ছে ব্লেন্ড করে রাখছি শাক, এখান থেকে অল্প করে দেই, ফ্রিজে ছিল, এখান থেকে নামিয়ে দিয়ে শাক দিয়ে নামিয়ে ফেলবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।